নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ দাস আর আপনারা দেখছেন দ্য ইনফো জোন। আপনার প্যান কার্ডে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ঠিকানা রয়েছে সেটি কি এখনও সঠিক আছে? যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি ঘরে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং একেবারে বিনামূল্যে আপনার প্যান কার্ডে মোবাইল নাম্বার, ইমেল আইডি ও ঠিকানা আপডেট করতে পারবেন, যদি আপনি আধার ভিত্তিক অনলাইনে আপডেটের জন্য যোগ্য হন। এই সুবিধার কথা সরকার প্যান 2.0 সংক্রান্ত এফকিউতেও জানিয়েছে। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার মোবাইল নাম্বার আপডেট করবেন, কিভাবে ইমেল আইডিটি পরিবর্তন করবেন, কিভাবে নতুন ঠিকানা যুক্ত করবেন, কারা এই ফ্রি সুবিধা পাবেন এবং পুরো কাজটি মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুলের জন্য আপনার আপডেট ব্যর্থ হতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। সবার প্রথমে গুগল ক্রোমে যাবেন এবং গুগল ক্রোমে NSDL প্যান কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে। এখানে যে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি বলে ওপরে যে অপশানটি আছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে। একটু নিচের দিকে এলেই আপনাদের সামনে প্যান কার্ড, আধার কার্ড আর ডেট অফ বার্থ বসানোর অপশান থাকবে। এরপর আপনারা প্যান কার্ডের জায়গায় প্যান কার্ডের নাম্বার বসাবেন, আধার কার্ডের জায়গায় আধার কার্ড নাম্বার বসাবেন, তারপরে আপনি কোন মাসে জন্মেছেন সেটা বসাবেন, আর আপনি কোন সালে জন্মেছেন সেটা বসাবেন এবং নিচে যে একটি ছোট বক্স আছে সেই বক্সের টিকমার্ক দেবেন এবং একটু নিচে আসবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার প্যান কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী এখানে আপনার ডেট অফ বার্থটি বসাবেন। এমন হয় যে ভোটার কার্ডে এক ডেট অফ বার্থ আর প্যান কার্ডে এক ডেট অফ বার্থ আর আধার কার্ডে এক ডেট অফ বার্থ হয়, সেই ডেট অফ বার্থগুলি বসাবেন না। প্যান কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি আপনি বসাবেন। এরপর একটু নিচে এলে আই অ্যাম নট এ রোবট নামক একটি অপশান থাকবে। এর পাশে একটি টিক বক্স থাকবে, সেই টিক বক্সে আপনারা ক্লিক করবেন। এরপর সামান্য একটু প্রসেসিং হবে এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে ওখানে টিক চিহ্ন দেখা যাবে। এরপর আপনারা নিচে যে সাবমিট অপশানটি আছে সেই সাবমিট অপশানটি টিপবেন। সাবমিট অপশানটি টেপার পর এর পরের পেজে চলে আসবেন এবং এই পেজে দেখুন সবার নিচে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এবং পাশে লেখা আছে যে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারটি উপলব্ধ এবং সবার উপরে বলা হয়েছে যে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার রেজিস্টার ইমেল আইডিতে একটি OTP পাঠানো হবে EKYC সম্পূর্ণ করার জন্য। এবং EKYC সম্পূর্ণ করার জন্য মাঝখানে যে কন্টিনিউ উইথ EKYC একটি অপশান আছে সেই অপশানটি টিপতে হবে আপনাদের। অপশানটিতে ক্লিক করলে একটু লোডিং নেবে, তারপর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। এরপর আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে অথবা আধার রেজিস্টার ইমেল আইডিতে একটি OTP দেওয়া হবে। এই OTPটা এখানে বসাতে হবে আর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। OTP সাবমিট করার পর এই পেজটিতে চলে আসবেন। দেখুন এখানে আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক আছে, তাই এখানে জানতে চাওয়া হয়েছে আপনার মোবাইল নাম্বারটি আর ইমেল আইডিটি কি প্যান ডাটাবেসে আপডেট করতে চান। বন্ধুরা, এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলি। প্যান কার্ড বানানোর সময় যে মোবাইল নাম্বার আর ইমেল আইডিটি প্যান কার্ডে লিঙ্ক করেছিলেন হতে পারে সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এবং ইমেল আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অথবা ইমেল আইডি পাসওয়ার্ড জানা নেই, যার জন্য আপনি ইমেল আইডিটি খুলতে পারছেন না। এই পরিস্থিতিতে নতুন একটি মোবাইল নাম্বার ও নতুন একটি ইমেল আইডি লিঙ্ক করতে চাইলে ইয়েস অপশানটিতে ক্লিক করবেন। আর যদি প্যান কার্ডে লিঙ্ক করা মোবাইল নাম্বার ও ইমেল আইডিটি উপস্থিত আছে তাহলে নোতে ক্লিক করবেন। এরপর আপনারা যদি নতুন মোবাইল নাম্বার
ও ইমেল আইডি লিঙ্ক করতে চান তাহলে ইয়েস অপশনটিতে টিক করবেন। তারপর মোবাইল নাম্বার আর নতুন ইমেল আইডিটি বসাবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। আর যারা নতুন মোবাইল নাম্বার ও নতুন ইমেল আইডি বসাতে ইচ্ছুক নন তারা প্রথমে ওপরে নো অপশনটিতে ক্লিক করবেন, তারপর নিচে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে যে ওকে অপশনটি দেখা যাচ্ছে সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজে চলে আসবেন। এখানে আপনি যে ইমেল আইডি ও মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেখানে একটি করে ওটিপি পাঠানো হবে এবং মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেটা ওপরে যে অপশানটা আছে এন্টার মোবাইল ওটিপি সেখানে বসাবেন। আর ইমেলে যে ওটিপিটা আসবে এন্টার ইমেল ওটিপি সেখানে বসাবেন এবং ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেট করার পর আপনি একটি নতুন পেজে চলে আসবেন। এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি দেখতে পাবেন। এখানে আপনার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটি আছে সে অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে দেখা যাবে। এখানে আপনি আপনার হাউস নাম্বারটি দেখতে পাবেন, স্ট্রিট নাম্বারটি দেখতে পাবেন, লোকেশন কী আছে সেটা দেখতে পাবেন, ল্যান্ডমার্ক কী আছে সেটা দেখতে পাবেন, কোন ভিলেজ, কোন টাউন, কোন সিটিতে থাকেন সেটা দেখতে পাবেন, সাব ডিভিশন কী সেটা দেখতে পাবেন, ডিস্ট্রিক্ট কী সেটা দেখতে পাবেন, তারপর আপনার স্টেট কী, পিনকোড কী, পোস্ট অফিস কী, এগুলি সব দেখতে পাবেন। তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা পুনরায় একবার আপনার অ্যাড্রেসটি যাচাই করে নেবেন। তারপর আপনারা ভেরিফাই বক্সটিতে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনারা এই পেজটিতে চলে আসবেন। এবার আপনারা অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছেন। এবার এখানে যে অপশানটি দেওয়া হয়েছে জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট, এই অপশানটির মানে হচ্ছে যে আপনাদেরকে একটি রসিদ দেওয়া হবে। আপনারা যে ইমেল আইডি ও মোবাইল নাম্বারটি আপডেট করেছেন তার জন্য একটি রসিদ কপি দেওয়া হবে। তা আপনারা এখানে ক্লিক করবেন এই অপশানটিতে। এরপর একটু লোডিং নেবে, তারপর আপনাদের রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। তবে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার ও অ্যাড্রেসটি এখনই আপডেট হবে না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটিকে যাচাই করবে এবং অনুমোদন হওয়ার পর আপনার মেল আইডিতে একটি মেল পাঠাবে যে আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে। আপনারা এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি নোট করে রাখতে পারেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ আপনার মোবাইল, ইমেল আইডি অথবা অ্যাড্রেস আপডেট না হলে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে অভিযোগ জানাতে পারবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনার রিকোয়েস্টটি কোন অবস্থায় বা কোন পর্যায়ে আছে সেটি আপনি জানতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি এই ভিডিওটি দেখে আপনারা নিজের প্যান কার্ডে মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ঠিকানা সফলভাবে আপডেট করতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং দ্য ইনফোজোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন, যাতে সরকারি প্রকল্প, প্যান, আধার এবং ব্যাংকিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও সবার আগে পেয়ে যান। এই ভিডিওটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিশ্বরূপ দাস আর আপনারা দেখছেন দ্য ইনফোজোন। ধন্যবাদ। জয় হিন্দ।